আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আসহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকে সুস্থতা দান করুক। কোরআন ও হাদিস মেনে সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা মনে করি যারা টাকা পয়সা আছে, বিদেশে 10টা বাড়ি আছে, কোটি কোটি টাকার যিনি মালিক উনি বড় লোক, ধনী। কিন্তু না, ইসলামের দৃষ্টিতে ওই ব্যক্তি সবচেয়ে বড় লোক, ধনী, যার আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো। যে লোকটা পরকালে বিচারের পর আমলনামাটা ডান হাতে পাবে আর অনন্তকালের জন্য জান্নাতের অধিবাসী হবে, সেই হলো সবচেয়ে ধনী মানুষ। আমরা মনে করি যার টাকা পয়সা বেশি আছে সেই ধনী। আল্লাহ বলেন আল্লাহুল জ্ঞানীউ আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি হলাম ধনী, দুনিয়ার সকল হলো ফকির। 2-4 দিনের জন্য 2,000 কোটি টাকার মালিক বানিয়ে দেয়। তারপরে আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ। আমি যখন ধরব আমার ধরাটা বড় কঠিন। প্রিয় মুসলমান ভাইয়েরা ও বোনেরা, আজকের আলোচনা হলো যে আমাদের অভাব অভিযোগ যায় না কেন। আমি অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি, দেখতেছি যে খুব খাটাখানি করতেছে, টেনশন, হাউ খাও খাও খাও, শেষ ক্ষেত্রে উঠে যে কাজ করতেছে। মা ও বোনেরা চড়ার মধ্যে কাজ করতেছে, কি করতেছে না করতেছে, বিভিন্ন সুমতি, কত রকমের ঠ্যাঙ্গা মারা, বোমা মারা, মানে আশা নিরাশা ভরসা, সুদের সুমতির আর কোনো লেখাজোখা নাই। কত থেকে যে টাকা পয়সা লিছে কিন্তু দিন যাচ্ছে না। এর কারণ কি? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলে যে এই ঘরের মাবুদের যদি, মালিকের যদি তোমরা ইবাদত করো, 2টি জিনিস তোমাদেরকে আমি দান করব। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে সূরা কুরাইশের মধ্যে যে এই ঘরের মালিক মাবুদের যারা ইবাদত করবে তাকে 2টা জিনিস দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা তো মালিক চিনি না, কি বলেন? সম্পদ মানুষের 2 ভাবে হয়। একভাবে হয় হলো যারা কারণকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারণ আল্লাহ রাস্তায় দান করে নাই, মাটির তলায় ডেবে গেছে। কিতাবের মধ্যে আছে সম্পদ টাকা পয়সা হলো বিষধর সাপ। আপনি যদি মন্ত্র না জানেন, আপনাকে সবল দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদ এমন একটা জিনিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন যে এ কুরাইশগণ এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো তাহলে তোমাদেরকে আমি 2টা জিনিস দেব। 1 নম্বর, ক্ষুধার সময় আমি খাদ্য দেব, আর ভয়ের সময় আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব, ভীতি দেব, কোনো ভয় তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ। এই 2টা জিনিসই তো মানুষের বেশি প্রয়োজন। ক্ষুধার সময় খাদ্য, আর ভীতি বা ভয়ের সময় নিরাপদ। কি বলেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। কি বলেন? এটা কি শুধু কুরাইশদের বলছে না, আল্লাহ সকল সৃষ্টিজীবের যারা মানুষ তাদের উদ্দেশ্যে করে আল্লাহ পাক বলেছেন। দেখেন, শেষ রাত্রে উঠেছে, কাজ করতেছে,
বিভিন্ন কাজ করতেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজের খবর নাই। এমনও বাড়ি আছে বছরের মধ্যে একদিনও আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় না, মানে তো বোঝেই না, এটার তো কোনো খবরই নাই, কিন্তু একটা দিনও কোরআন তেলাওয়াত হচ্ছে না। তাহলে বরকত রহমত কেমনে হয়? আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেবো। সুবহানাল্লাহ। এক নম্বর ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময়, ভীতির সময় আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুলে গেছি কাক, ওই ঘরের মাবুদের ইবাদত করি না করি হলো মাজারে যায় সেজদা মারি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কিছু অজ্ঞ মূর্খ মানুষ, তারা তো নামাজ পড়েই না, শেষরাত্রে উঠে বিভিন্ন মা বোনেরা অনেক কাজবাজ করে দেখা যায়। আমার জীবনের ইতিহাস, অহংকার করতেছে না, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অশেষ রহমতে আমি নিজের হাত দিয়েই টুকটাক ব্যবসা বাণিজ্য করে 5টি ছেলে মেয়েকে আল্লাহ মানুষ করাইছেন। আমরা মহিলাদেরকে দিয়ে কোনো বাহিরে কাজ করায়নি। আল্লাহ অল্পর মধ্যেই বরকত দিয়েছে। বরকত একটা জিনিস, আর হলো অশান্তি একটা জিনিস। এই জন্যে আপনি যদি আপনার ফ্যামিলির যিনি কর্তা বা পরিচালক, সে যদি ভালো হয়, আপনার সংসারটাও ভালো হবে। অল্প কামাইয়ের মধ্যে আপনার বরকত হয়ে যাবে, শান্তি দিয়ে দিবে আল্লাহ। কিন্তু আমার আফসোস, অনেক জায়গায় ঘোরাফেরা করি, ভাই এত খাটাখাটনি করতেছি, দিন যায় না, খালি ঋণ জর্জরিত, কত রকমের আশা ভরসা নিরাশা, ঠ্যাঙ্গা মারা, বোমা মারা, বেরাক, কত জায়গার থেকে ঋণ দিছে, তাও দিন চায় না। আর কিছু কিছু মানুষ দেখেন অল্প পয়সা উপার্জন করে, কোনো ঋণ নাই, আল্লাহ ভালোভাবে দিন নিচ্ছে। কার সাথে কানেকশন ভালো আছে? ওই ঘরের মালিকের ইবাদত করতেছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে এই ঘরের মাবুদের যারা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, আমি তাদেরকে দুইটি জিনিস দান করবো। এক নম্বর ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি সেই ঘরের মালিককে। জীবনের সকল ক্ষেত্রে ভরসা হবে একমাত্র আল্লাহর উপর। আর আপনার রুজি রোজগারের মধ্যে কোনো হারাম থাকা যাবে না, মিথ্যা থাকা যাবে না, থাকা যাবে না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, যেটাই করেন, মানুষকে ধোকা দেওয়া যাবে না। একটা পয়সা মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা করে, ধোকা দিয়ে মানুষের থেকে নেওয়া যাবে না। তাহলে সংসারে বরকত থাকবে না। যদিও বা কয়েকদিনের জন্য বরকত হয়, তারপরে ওটাও কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরই করতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, আপনি যদি সকালে উঠে ফজরের সালাত আদায় করে, আপনার বাড়ির ফ্যামিলির লোকগুলো ফজরের সালাত আদায় করলো, বিসমিল্লাহ বলে যে কোনো কাজে চলে গেলেন, জহর পর্যন্ত কামলা দিক, ব্যবসা বাণিজ্য করুক, যেটাই করুক, কারো অন্যায় করলো না, মিথ্যা কথা বললো না, কোরআন হাদিসের বাহিরে চললো না, আপনি একটা মাস বা 8টা দিন এই সিস্টেমে চলে দেখেন, আপনার সংসারে আল্লাহ কত বরকত দিয়ে দেয়। রিজিক কোন দিক দিয়ে আসবে আপনি টেরই করতে পারবেন না। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে। কিন্তু আমরা তো বুঝি নাই, নামাজ নাই, কালাম নাই, হুজু নাই, গোসল নাই, পাক নাই, সাফ নাই, বউসল লাতিফুটি খাটতেছে, শেষরাত্রে উঠে ধান সিদ্ধ করতেছে, কত রকমের কাজকাম করতেছে, কল কারখানা, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন কাজ করতেছে, কিন্তু ভুলে গেছে কাক? আল্লাহ। ওই জন্য বরকত নাই, শান্তি নাই। কিন্তু রাবেয়া বসরি, তিনি, আপনারা জানেন, এটা তো কোরআন হাদিসের কথা না, একটা মানুষের জীবনী। রাবেয়া বসরির পিতা এত গরিব ছিলেন যে যেদিন রাবেয়া বসরি দুনিয়ার বুকে আসবে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, বাতি জ্বালানোর মতো তেল তার ঘরে ছিল না, এতই গরিব ছিলেন। সে রাবেয়া যখন 10-12 বছর বয়স হয়ে গেল, আগে মানুষ চুরি করে নিয়ে যায় বাজারে বিক্রি করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। সে রাবেয়া, লম্বা চড়া ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। তিনি
ডাকাত দল তাকে নিয়ে যে বাজারে বিক্রি করলো, এক লোক তাকে কিনে নিয়েছে কাজের লোক হিসাবে, বাদী হিসাবে, গোলাম হিসাবে নিয়ে আসলেন। সারাদিন মানুষের কাজ করে, রাত্রির বেলায় যে রুমটা দিল, জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে, আল্লাহ সারাদিন মানুষের গোলামি করি, তোমার গোলামি করতে পারি না। দেখেন, আর আমরা অবস্থা। আপনি যদি আল্লাহর খাস বান্দা হন, মুমিন বান্দা হন, আপনি যদি অল্প উপার্জনও করেন, এর মধ্যে আল্লাহ কী দিয়ে দেবে? বরকত দিয়ে দেবে। কিন্তু কামাইটা হতে হবে হালাল। এই জন্যে খাও হাও হাও যাবে না। শান্তি শৃঙ্খলা একটা বড় জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমাদের ঘরের মধ্যে ভালো কার্পেট ছিল না, ভালো বিছানাপত্র ছিল না, ভালো খাবার ছিল না, কিন্তু ঘরের মধ্যে ছিল শান্তি আর শান্তি। আপনার বাড়ির মধ্যে রহমত কেমনে হবে? আপনার বাড়ির মধ্যে গান বাজনা বাজতেছে, অশ্লীল ব্যাহেপনা, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই। আপনি যে বেঁচে আছেন, আল্লাহ যে রেজেক দিচ্ছে, এটাই তো ধন্যবাদ। কারণ দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন রহমান নাম, দয়ার নাম ব্যবহার করবে। কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা সবাই খাদ্য পাবে, কিন্তু কিয়ামতের ময়দানে রহিম নাম আল্লাহ ব্যবহার করবে। শুধু মুমিনদের জন্যই আল্লাহর রহমত থাকবে, কোনো বেঈমানের জন্য আল্লাহর রহমত থাকবে না। আর দুনিয়ার বুকে সকলের জন্যই আল্লাহ রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, কাফের, বেঈমান সকলকে আল্লাহ রিজিক দিবে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে আল্লাহ তো বাঁচিয়ে রাখবে, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারেন, তাহলে আপনার তো মূল্যহীন। যে কথা বলতেছিলাম যে আপনার সচ্ছল দিন যাচ্ছে না কেন, আপনার সমস্যা কোথায়? আপনি দেখেন আপনার সমস্যা কি। আল্লাহ তো গ্যারান্টি দিছে যে এই ঘরের মালিকের যে ইবাদত করবে তাকে আমি 2টা জিনিস দান করব। সুবহানাল্লাহ, আল্লাহর কথা 1 কোটি বার সত্য, 1000 কোটি কোটি বার সত্য। তাহলে আল্লাহ বলতেছে, হে কুরাইশগণ, আমার এই ঘরের মালিকের যারা ইবাদত করবে তাকে আমি 2টা জিনিস দান করব। 1 নম্বর, ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভয়ের সময় তাকে আমি নিরাপত্তা দান করব। আল্লাহ বলতেছে, আমার ঘরের যারা ইবাদত করবে, এই ঘরের মালিকের যারা ইবাদত করবে। কত বড় সুন্দর কথা! আল্লাহ এমন কোনো কথা আল্লাহ বাদ দেয় নাই। এই জন্যে আসেন আমরা আল্লাহর ভয় করি। যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে, একাই যেতে হবে। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে, আল্লাহর হুকুম। আর আপনার বরকত হচ্ছে না কেন? আপনার আকীদা সহি করেন, ইখলাস সহি করেন, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, কারো উপর ভরসা করেন না। কোনো মাজার, কোনো খাজা, কোনো বাবা, কারো উপর আপনার ভরসা করা যাবে না। ভরসা করতে হবে তাওয়াক্কাল তু আল্লাহ, একমাত্র আল্লাহর উপর। যে বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ইন্তেকাল করেন, মা খাদিজাও ইন্তেকাল করেন, রাসূল বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার তো আর অভিভাবক থাকলো না। আল্লাহ ওহী নাযিল করে রাসূলকে বলল, হে নবী, আমি আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। তে আল্লাহর উপর জীবনে সকল ক্ষেত্রেই তাওয়াক্কাল করতে হবে। অনেক গরিব মানুষ, তাদের নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, হালাল নাই, হারাম নাই, কিন্তু তারা শিরক করতেছে। তারা এই কষ্ট করে এই মানুষের বাড়িতে মেয়ে ছেলে পেলে কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, মেল কারখানায় কাজ করে কিছু টাকা যোগে ওই যে মাজারে দিচ্ছে, এই যে ওখানে মান্নত করতেছে, তারা শিরক করতেছে, বেদাত করতেছে, কুফরি করতেছে। এদের সংসারে কোনো বরকত থাকবে না, আপনার তাওহীদের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আপনি এভাবে সুন্দর আমলে ছলে করে দেখেন, আপনার সংসারে কোনো অভাব অভিযোগ থাকবে না। আপনি যেখানে হাত দেবেন সেখানে আল্লাহ বরকত দিয়ে দিবে। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি আপনাকে কামাই করতে হবে, আর আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। আর ওই একমাত্র মাবুদের ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না।
এক ওয়াক্ত নামাজ শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না, কবরে মাজারে মান্নত করা যাবে না, সেজদা করা যাবে না, ওখান থেকে কিছু চাওয়া যাবে না, কোরআন হাদিসের বাহিরে আন্দোলনও করা যাবে না, রাজনীতি করা যাবে না, সব কিছু করতে হবে কোরআন দিয়ে। আপনি এভাবে আমল করে দেখেন। আল্লাহ তো মানুষকে বেকায়দার জন্য, বিপদে ফেলার জন্য বানায় নাই। সব কিছু হলো আমাদের হাতের কামাই। আমাদের যত মুসিবত সব হলো আমাদের হাতের কামাই। মানুষ যদি আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে রব হিসাবে মেনে নেয়, আল্লাহ কোরআনে বলে, যারা জীবনের সকল ক্ষেত্রে বলে রব আমার আল্লাহ, মৃত্যুর টাইমে আমি ওই বান্দাবান্দির জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। মৃত্যুর টাইম আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে, আর দুনিয়াতে আল্লাহ পাক আমাদের শান্তি দেবে না, কল্যাণ দেবে না, বরকত দেবে না। কেন? কিন্তু আপনার ভিতরে ভেজাল আছে, আপনার সমস্যা আছে, এই জন্য আপনারা হাউ খাউ করেও সংসারে শান্তি হচ্ছে না, আল্লাহ বরকত দিচ্ছে না। আপনি সহিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মিথ্যা কথা বলেন না, শিরক করেন না, বেদাত করেন না, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন না, স্ত্রীর হক নষ্ট করেন না, ভাইয়ের হক নষ্ট করেন না, মানে ভালো বলতে যা বোঝে এরকমভাবে আপনি ব্যবসায় মিথ্যা কথা বলেন না, ওজনে কম দিয়েন না, মানুষকে ধোকা দিয়েন না, মানে ভালো হয়ে চলেন। দেখেন আপনি অল্প কামাই করেন, এর মধ্যেই আল্লাহ খালি বরকত আর বরকত দিয়ে দেবে, আপনি টেরই পাবেন না আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে রিজিক দান করবে। তাই আসেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ভরসা করব আল্লাহর উপর, আর আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দেব না। আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কাল করব। অনেক জায়গায় দেখা গেছে যে আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হয় না, তে বলে, যাও তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কী কন? সাহাবাই কেরাম নামাজ আদায় করেছেন, অনেক লম্বা চড়া ঘটনা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই সালাত আদায় করতে পারি না। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো আপনার পেটের যে জ্বালা, এটা আল্লাহ মিটাইয়ে দেবে। এখন আপনার পেরেশানি আল্লাহ দূর করে দেবে। আল্লাহ মৃত্যুর টাইমে আল্লাহ ইমান নিয়ে কবরে যাবে, আর হাসরের ময়দানে আপনাকে ডান হাতে আমলনামা দেবে, বীরজির আকারে ফুলসরাত পার করে দেবে, যদি সহিভাবে ইসলামের সকল হুকুম হাকামগুলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। কিন্তু সালাত আদায় করেন, কিন্তু অন্য অন্য শিরক করেন, বেদাত করেন, কোরআনের বিপক্ষে দল করেন, আরও গুনার কাজ করেন, তাহলে হবে না। মানে 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেন, কিন্তু কোরআনের সব হুকুম হাকামগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলেই আল্লাহ 5টা পুরস্কার দেবে। আর আল্লাহ সূরা কুরাইশের মধ্যে তো আল্লাহই নিজে গ্যারান্টি দিল, আমি আমার ঘরের যারা ইবাদত করবে, আমি আল্লাহর যারা ইবাদত করবে, এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, তাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর, ক্ষুধার সময় আমি ক্ষুধা লাগলে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেব, আর ভয় ভীতির সময় আমি তাদেরকে, যখন ভয়, তাদেরকে আমি ভীতি দেব এবং তাদেরকে আমি নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যদি আমরা ঠিকমতো গোলামি করতে পারি, তাহলে কাফের, বেঈমান, টেন গান, মেশিন গান আমাদের কিছুই করতে পারবে না, কারণ আমরা আল্লাহর উপর কোনো তাওয়াক্কাল নাই। আমরা আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ভয় নাই করে আমরা বিভিন্ন মত এবং পথের উপর আমরা চলেছি, এই জন্যে আমাদের উপর বালা মুসিবত। মুসলমান যদি এক হয়ে যায়, মুসলমান যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত না করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে, এমন কোনো শক্তি নাই পৃথিবীতে মুসলমানের একটা পশমের ক্ষতি করতে পারে। এই আকীদাই বিশ্বাস সিনার মধ্যে থাকতে হবে। তাহলে আজকের মূল কথা হলো যে আমরা যদি সেই সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দেগী করি আর ভালো পথে চলি, তাহলে অল্প কামার মধ্যেই আল্লাহ বরকত দিয়ে দিবে, সকল পেরেশানি আল্লাহ দূর করে দেবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।